ব্রিজ বা সেতু আমাদের যাতায়াতের একটি প্রথম মাধ্যম। যদি এই ব্রিজগুলো যদি আগাছা দিয়ে ভরপুর থাকে তাহলে কি হয়? এই ব্রিজটি হচ্ছে শেরপুর জেলা নকলা থানা নারায়ণখোলা বাজারে। ব্রিজের দোনো পাশে আগাছা দিয়ে ভরপুর ছিল। এতে পথচারী মানুষদের চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তাই আমার চোখে পড়া মাত্রই আমি এই কাজটি করার জন্য এগিয়ে আসলাম। ব্রিজের পাশে গাছগুলো ব্রিজকে আঁকড়ে ধরে রেখেছে। এতে ব্রিজের সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে গেছে। তাই ব্রিজের সৌন্দর্যটা ফিরিয়ে দেওয়ার জন্য আমি কাজটা করা শুরু করে দিলাম। কাজটা করা মোটেও সহজ ছিল না, কারণ কাজটা করার সময় এখানে দাঁড়ানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। কোনোভাবে যদি এখান থেকে পাও পিছলে যায় তাহলে সোজা একদম ব্রিজের নিচে পড়ে যাব। তাই আমি খুব সাবধানে এই কাজটি করতেছিলাম। এই কাজটি করার সময় খুব ভয় ভয় লাগতেছিল, কারণ এই সময় ব্রিজের এই জায়গাগুলোতে সাপের আনাগোনা বেশি থাকে। ব্রিজের সাইড থেকে আগাছাগুলো কাটা একদম অসম্ভব হয়ে যাচ্ছে। তাই ব্রিজের উপর থেকে বানরের মতো ঝুলে ঝুলে আগাছাগুলো কাটা শুরু করে দিলাম। ব্রিজের পাশে গাছগুলো এরকম ভাবে জন্মেছে, কাটতেই অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হলেও আমি এই কাজগুলো বেশি বেশি করতে চাই, শুধুমাত্র আমাদের পথচারী ভাই বোনদের জন্য, তারা যাতে সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারে। ব্রিজ হলো আমাদের যাতায়াতের অন্যতম একটি প্রধান মাধ্যম। এগুলো পরিষ্কার রাখা শুধু চলাচলের সুবিধা বাড়ায় না, বরং আশেপাশে পরিবেশ দূষিত থেকে রক্ষা করে। ব্রিজের এক পাশ পরিষ্কার করার পর এখন আরেক পাশ পরিষ্কার করার জন্য চলে আসলাম। দুনো পাশে প্রচুর পরিমাণে এই গাছপালাগুলো জন্মেছে। মনে হইতেছে যেন বহুদিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না। যদি এই গাছগুলো গোড়াসহ একদম উঠিয়ে দেওয়া যেত তাহলে মনে হয় আরো ভালো হতো, কিন্তু ব্রিজের সাইডে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, তাই এই গাছগুলো উঠিয়ে দিতে পারলাম না। যদি ব্রিজের সাইডে দাঁড়ানোর মতো জায়গা থাকতো তাহলে এই গাছগুলো উঠিয়ে দেওয়ার চেষ্টা করতাম। অনেকক্ষণ কষ্ট করার পরে এই কাজটি শেষ করলাম। আমার এই কাজগুলোর জন্য মানুষের যদি এক বিন্দু উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।